দেখি, তোর পিছেতেও তো দেখছি কয়েকটা মরা পিঁপড়ে লেগে আছে পেলা। লাগবে না, গাছে উঠে তো ওদের সাথে যুদ্ধ করতে হচ্ছিল। আচ্ছা, ভালো করে চারিদিকের ঝোপ জঙ্গলগুলো লক্ষ্য করতো, এরকম পিঁপড়ে আর আছে কিনা। আয়, কি পাগলামি হচ্ছে রে ক্যাবলা? কাকামাছিকে ছেড়ে শেষে পিঁপড়ে নিয়ে কি গোয়েন্দাগিরি করবি নাকি? ও, কদম্বটাকে ঠিক চাপটে ধরেছিলাম একটুর জন্য। ঠিক আছে, তোমার চকলেট খাওয়া শেষ? আবুল, এই পেলা, আর লাল পিঁপড়ে পেলি? ওটা আবার কি রে? পচা ডিমের গন্ধে প্রাণ যাচ্ছে, গিয়ে জামা ছাড়তে পারলে বাঁচি, আর তুই সেই ডিমের খোলা কুড়িয়ে নিচ্ছিস। টেনিদা, উঠতে পারবে? পারবো মনে হচ্ছে, ব্যথাটা কমেছে একটুখানি। তবে চলো, আর দেরি নয়। কোথায় যাবি এখন? আর কিন্তু আমি দৌড়াতে পারবো না। আরে চলো না, ঝাউ বাংলোয় যাবো এক্ষুনি। আর সাতরা মশাই, যদি এর মধ্যে কাগামাছি তেনারে একেবারে লোপাট কইরা ফেলায়। আরে ছোড়ো কাগামাচি কা বাত, আগে সবাই ঝাউ বাংলোয় চলো। সব ব্যাপারগুলোরই একটা ক্লু পাওয়া যাচ্ছে, শুধু একটুখানি বাকি, সেটা মেলাতে পারলেই। বুঝলি ক্যাবলা, আমি একটা ব্যাপার ভাবছি। তুই তো জানিস আমার বড় বড় লেখকদের অটোগ্রাফ জোগাড় করার একটা শখ আছে। তাই একদিন আমি শালকিয়ায় পুণ্ডরিক কুণ্ডুর বাড়িতে গেছিলাম। হ্যাঁ, তো কি হলো? আরে শোন না, গিয়ে দেখি একটা জলচকির ওপর উবু হয়ে বসে পুণ্ডরিক তামাক খাচ্ছেন, গলায় ঢোলের মতো একটা মাদুলি ঝুলছে। তার তামাক খেতেই পারেন, আর নিজের গলা যখন মাদলিও পড়তে পারেন। আর তা পারে, কিন্তু গোয়েন্দা গল্পের লেখক শার্লক হোমসের মতো পাইপ খান না, হুঁকো টানেন, গলায় মস্ত মাদুলি থাকে, এইটা না আমার একদম ভালো লাগেনি। হঠাৎ এখন সেদিনের দৃশ্যটা আমার মনে পড়লো, আর সেই সঙ্গে না আরেকটা কথাও মনে হচ্ছে। কি রে? শোন শোন, তোকে চুপি চুপি বলি। হ্যাঁ হ্যাঁ, ইউরেকা! পেয়েছি পেয়েছি! আরে ওই ষাঁড়ের মতো চাচাচ্ছিস কেন? কি পেলি, হাতি না ঘোড়া? আরে মার দিয়া কেল্লা! কেল্লা পেলি? হ্যাঁ, না না, শোনো না, একেবারে 2 2 4 আর 4 4 8। 8 8 16 হইলে আমারে কইস। আরে সব জানতে পারবে আর কিছুক্ষণের মধ্যেই, কিন্তু তার আগে পেলাকে আমাদের কনগ্রাচুলেট করা দরকার। না, ওর ডিটেকটিভ বই পড়ার একটা লাভ আছে, সেটা আর অস্বীকার করবো না। বল 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 তাহলে। শোন শোন, কলকাতায় ফিরেই ওকে চাচার হোটেলে মটন কাটলেট আমি খাইয়ে দেবো, বুঝলে টেনিদা? না 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 না, ওই মারা যাবে রে, ওর পেটেও সব সহ্য হবে না। ওর হয়ে বরং আমি ডবল খেয়ে নেবো। সত্য কথা কইছো, আমিও তোমারে হেল্প করব। কি কও? কি রে পেলা, এই কি কস? যা যা। লা 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 লা। এই দেখি, আমাদের দেখে কাঞ্চা পালালো কেন? পালায়নি, খবর দিতে গেল। কাকে? কাগামাছি। কোষ কি কেবলা? কানসা কাগামাছির দলের লোক। আর কাকামাছি লুকিয়ে আছে এই বাড়িতেই? হ্যাঁ, সবাই এখানে, কাগামাছি, বগাহাসি, দুধের চাচি, কেউ বাকি নেই। ভাই ঠাট্টা না ক্যাবলা, ওরা যদি আমাদের আক্রমণ করে? কি দিয়ে করবে? ওদের সম্পত্তির মধ্যে তো একটা ভাঙা হুকো, এক গাছা মুড়ো ঝাঁটা, আর একটা কুকুরে চেবানো চটি। এই আর কি করছিস না তো? একদম না, চলেই এসো না আমার সাথে। দাঁড়া, ওটা একটা ভাঙা কাঠ দেখা যাচ্ছে, ওটা নিয়ে নি। ওটা দিয়ে কি করবে টেনিদা? কেন, ঝাঁটা আর হুকোর আক্রমণ ঠেকানো যাবে? কোনো দরকার নেই, ওর থেকে অনেক বড় অস্ত্র আছে আমার কাছে। এসো এসো সবাই। এই এই ঘর খুলতে হবে। এই ঘর? তাহলে তো হাতি আনতে হবে তালা ভাঙার জন্য। হ, এই তালা ভাঙা আমাগো কম না। একটা কাজ করা যাক, তালা না খোলে খুলুক, দরজাই ভেঙে ফেলবো। সাব সালাম সাব, চা আনবো? চা? হ্যাঁ, অনেকক্ষণ চা খাওয়া হয়নি। না, চায়ের দরকার নেই। এই ঘরের চাবিটা বের কর দেখি। চাবি? আমি সব খানা আর চা লাতা है। কাঞ্চা, ক্যাবলা চাবিটা চাইছে। চাবি তো আমি জানি না সাব। মিথ্যে কথা বলো না কাঞ্চা, ওতে পাপ হয়। চাবি তোমার পকেটেই আছে, সুরসুর করে বের করে ফেলো। জি জি সাব, চাবি আমার কাছেই আছে, লেকিন সাব আমার সাবের হুকুম নেই, চাবি সাব আমি দিতে পারবো না। তোমাকে চাবি দিতেই হবে। না সাব, नहीं दूंगा। টেনিদা, কাঞ্চা নেপালি ছেলে, জান দিয়ে দেবে, কিন্তু মনিবের সাথে বেইমানি করবে না, চাবিও আমাদের দেবে না।
কিন্তু চাবিটা তো আমাদের চাই। টেনিদা, তুমি যদি পায়ের মচকানিতে খুব কাতর না হয়ে থাকো তাহলে চাবি মারলি কেন? তবে পটল ডাঙার টেনি মুখুজ্জের সাথে চালাকি। কাঞ্চা, চাবি দিয়ে দাও, গোলমাল করো না। এই কই থেকে কথাটা কইল রে? হ্যাঁ, আবার বললই বা কে? লম্বা পেতলের চাবি দুটো লাগাও, তাহলে আর বেশি পরিশ্রম করতে হবে না। আরে এ তো সাতটা মশাইয়ের গলা। মনে হচ্ছে বন্ধ ঘরটার ভেতর থেকেই কথাগুলো আসছে। নমস্কার। কি বলে ডাকবো আপনাকে? সাতরামশাই নাকি পুণ্ডরিক বাবু? অনেক তো হলো, এবার দাড়িটা খুলে ফেলুন। আরে এ কি কাণ্ড, নকল দাড়ি। আরে তাই তো, শালকিয়ার বাড়িতে তো একেই দেখেছিলাম। কিরে ক্যাবলা, ওই তোকে বলিনি আমি? এইটা আবার কে রে? তোমরা একটু চুপ করো, এক্ষুনি সব বুঝতে পারবে। কুণ্ডুমশাই, বলে ফেলো। আপনার সোফার পিছনে যিনি লুকিয়ে আছেন, মানে ঢুকেই যার নাকটা আমি একটুখানি দেখতে পেয়েছি, উনিই বোধহয় জগবন্ধু চাকলাদার। ঠিকই বলেছ, ও জগবন্ধুই বটে। তা তোমার বেশ বুদ্ধি আছে। আরে ক্যাবলার বুদ্ধির আর এই কি দেখলেন? হ সেইবার জমটি পাহাড়িতে। কারা হাবুল? কুণ্ডুমশাই, সোফার পিছনে ঘাপটি মেরে বসে উনি মিথ্যেই কষ্ট পাচ্ছেন, ওকে বেরিয়ে আসতে বলুন। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে এসো জগবন্ধু, বেরিয়ে এসো। বসে পড়ো হে ছোকরারা, বসে পড়ো। এই কাঞ্চা, কাঞ্চা, জি। যা আমাদের জন্য একটু ভালো করে চা নিয়ে আয় তো। জি সাহেব, খানা ভি আনতেছি। এখন বলো দেখি, ধরে ফেললে কি করে? বলছি বলবো বলেই তো আশা। 1 নম্বর, আপনার পাইন বনের কবিতা আর কদম্ব পাকরাশির ছড়া। আপনার কবিতা শুনেই মনে হয়েছিল ওই ছড়াগুলোর সাথে এর যোগ আছে। দেখছেন কেমন মিলিয়ে দিচ্ছে। তারপর 2 নম্বর, আপনার অদ্ভুত ফর্মুলা। আপনার সারা বাড়ি আমি ঘুরেছি, কোনো সায়েন্সের বই আমি দেখতে পাইনি। পেয়েছি এক গাদা ডিটেকটিভ বই, অথচ আপনি নাকি সায়েন্টিস্ট। হ্যাঁ, জোয়ানের আরকের সাথে কিনা থিওরি অফ রিলেটিভিটি। আমরা এখন কলেজে পড়ি স্যার, আমাদের বোকা বানানো অত সহজ নয়। কি বল ক্যাবলা? হ্যাঁ, আর তখনই আমার মনে হলো আপনি আমাদের নিয়ে মজা করতে চাইছেন। ওইসব কাগামাচি টাগামাচি সব বানানো। বলে যাও, বলে যাও। কত আর বলবো? জগবন্ধু বাবুকে দিয়ে সিনে ক্যামেরায় দার্জিলিংয়ে আমাদের ছবি তোলালেন, তারপর এই প্রজেক্টর দিয়ে পাশের ঘরে আমাদের ছবি দেখালেন, কাগজের মুন্ডু নাচালেন। আর আর ওই হাড়ি চেঁচার ডাকটা বল। ওইটা বোধহয় কানসা ডাকছে। না, ওই হাড়ি চাচার ডাক আমি দেখেছিলাম, কিন্তু তোমরা এবার মাঝরাতে আমার মাথায় জল ঢাললে কি বলে? এখনো সর্দিতে মাথা ভার, নাক দিয়ে জল পড়ছে। ক্যাবলা তো তারপর চেয়ার ছুঁড়ে মারবে ভেবেছিল, আর যে ডাকেননি সেটা আপনার ভাগ্য। হ্যাঁ, তারপর শুনুন কুণ্ডুমশাই, জগবন্ধু বাবুর মাফলারটা টেনিদা কেড়ে নিয়েছিল, আর তার থেকেই একটা লাল পিঁপড়ে হাবুলকে কামড়েছে। আর তখনই বুঝতে পারলাম গাছে উঠে কাঁচকলা বেঁধেছিল কে। আর পচা ডিমের কথা ক। হ্যাঁ, দেখুন, এই দেখুন, এটা হাবুলকে ছুঁড়ে মারা হয়েছিল। দেখুন, এতে এখনো বেগুনে পেন্সিলে লেখা নম্বরটা পড়া যায় 32। আপনার রান্নাঘরে ডিমের গায়ে এমনি নম্বর দেওয়া আছে, তা আমি আগেই দেখেছি। আসলে ওটা পুণ্ডরিক বাবুর অভ্যাস, ডিম আসলেই তার গায়ে নম্বর লিখে রাখা, মানে কদিনে কটা খরচা হলো তার হিসেব রাখা আর কি। তারপর ধরুন 2 নম্বর চকলেটের সাথে যে কবিতাটা পাঠিয়েছিলেন, তাতে গড়ের মাঠে ঘাস খাওয়ার কথা ছিল। এখন প্রশ্ন হচ্ছে, জাপানি কাগামাচির কাছে গড়ের মাঠ কতটা পরিচিত? সুতরাং এর থেকে এই সিদ্ধান্তে আসা যায়, যে চিঠি লিখেছে সে নিশ্চয়ই কলকাতার সাথে খুব পরিচিত। আর ছুঁচোবাজির কথাটা বল, কে ছুঁড়েছিল ওটা? যদি আমাদের গায়ে ফাটতো, প্রথমে ছুঁচোবাজি তারপর ডিম ছোড়া, বলি ব্যাপারটা কি? সাবাস, সাবাস। আমি গোয়েন্দা গল্প লিখে থাকি, কিন্তু তোমরা আমার শ্রেষ্ঠ গোয়েন্দা হীরক সেনকেও টেক্কা দিয়েছো। কিন্তু আমাদের পরিচয় পেলে কি করে? আরে, এটা ভুলে যাচ্ছেন কেন? আপনি সাহিত্যিক, সবুজ দাড়ি লাগালেও ভক্তরা আপনাকে চিনে ফেলতে পারে, যেমন আমাদের পেলা পেরেছে। তাছাড়া এই যে হ্যান্ডবিলটা, টেনিদা যখন জগবন্ধু বাবুকে চেপে ধরেছিল তখন তার পকেট থেকে পড়ে গেছিল।
বলুন, এরপর আর কিছু জানতে কি বাকি থাকে? এবার বলুন আমাদের সঙ্গে এরকম ব্যবহারের মানে কি? এত বুঝেছো আর এটা বুঝতে পারলে না? আমার বই ভালো বিক্রি হচ্ছিল না, আমার জগবন্ধুর দুজনেরই মন খারাপ। বিলিতি বই থেকে টুকতে যাব, দেখি যদুনন্দন আর রামহরি সব মেরে দিয়ে বসে আছে। প্লট ভাববার জন্য এখানে এসেছিলাম, জগবন্ধুও আসছিল আমার এখানে। পথে তোমাদের সঙ্গে দেখা হওয়াতেই ওর মাথায় একটা আইডিয়া খেলে যায়। কি আমাগুলো আর রসিকতা করার আইডিয়া? না না, তোমাদের কাজে লাগিয়ে একটা সত্যিকারের গোয়েন্দা গল্প বানানো। তার জন্যই কবিতা লিখে আমাদের নিমন্ত্রণ করা। সত্যি কথা বলতে কি, ওসব কবিতা জগবন্ধুরই লেখা। ও পাবলিশার হলে কি হবে, মনে মনেও দারুণ কবি। মানে আমাদের পেলাটার মতো? আমার মাথায় তারপর ওই সবুজ দাড়ি, ফর্মুলা, কাকামাচির প্যান আসে। কিন্তু ছুঁচোবাজিটা কে ছুঁড়েছিল? ওটা আমিই ছুঁড়েছিলাম, ডিমটাও আমিই ছুঁড়েছি। তাইলে আপনার মাথায় ঠান্ডা জল ফেললা ক্যাবলাটা ঠিকই করছিল। ইস, একটা চম্পেশ গল্প হয়ে যেত হে, কিন্তু তোমরা সব ভণ্ডুল করে দিলে। আর একটু জমাতে পারলে দুর্দান্ত একটা ডিটেকটিভ বই হয়ে যেত। আপনার ডিটেকটিভ বই চুলোয় যাক, কিন্তু পচা ডিম ছুঁড়ে আমাদের জামাটা মাঝে খারাপ করে দিলেন। ধোয়ার খরচ কে দেবে শুনি? আমিই দেব। তারপর এখান থেকে গাড়িতে দার্জিলিং ফেরার খরচাটা আমিই সব দেব। ওহে জগবন্ধু, একখানা চকলেট বার করো দেখি, খেয়ে মনটা একটু ভালো করি। চকলেট কোথায় স্যার? পকেটে যা ছিল এরাই তো মেরে দিয়েছে। আরে তাড়াতাড়ি কর, জিনিসপত্র ঠিকঠাক গুছিয়ে নে। বজ্র বাহাদুরের গাড়ি এক্ষুনি চলে আসবে। আমাগো ঝাউ বাংলার অভিযানও শেষ পর্যন্ত সফল। কি কও টেনিদা? তবে টেনি মুকুজ্জে যেখানে আছে সেখানে সফল হবে না মানে? তবে বুঝলি হাবলে, কও। দাদা, হ্যাঁ, আমাদের কিন্তু সবাই মিলে ক্যাবলাকে খাওয়ানো দরকার। এই অভিযানের ওই তো আসল লিডার। হ, সত্য কথা। কেবলুর বুদ্ধিরে মানন লাগবো। হ্যাঁ, তা তো মানতেই হবে। শুধু এখানে কেন, সে যে সেবার ঝন্টি বাহারিতেও তো টেনিদার সাথে ক্যাবলাই তো আগে এগিয়ে গেছিল। সত্যি, এই কথা আমার স্বীকার করতে কোনো বাধা নেই বুঝলি, যে ক্যাবলার সত্যি বুদ্ধি ও সাহস দুটোই আছে। আমার কিন্তু একটা কথা আছে। তোর তো কথা থাকবেই, তো সেটা বলে ফেলে আমাদের কেতাত্ত করো। তোমরা সবাই মিলে কেবলুকে খাওয়াবে, এটা ঠিকই আছে, তবে কিন্তু আমি তো আসল ব্যাপারটা কেবলকে বলেছিলাম, তার জন্য আমাকে খাওয়াবে না। এটা না খালি খাই খাই বাতিক। আরে আমায় দেখে কিছু শিখতে পারিস না? না টেনিদা, এই কথাটা কিন্তু একদম ঠিক। কোন কথা? আরে এই যে পেলা ওই ঘটনাটা না বললে আমি শেষটা মেলাতেই পারতাম না। এর জন্য পেলাকে সাবাস কিন্তু জানাতেই হবে। হ, এইটা কেবলু ঠিক কথাই কইছে। কিন্তু টেনিদা, আমি কিন্তু তোমার একটা কথার প্রতিবাদ করছি। প্রতিবাদ করার মতো আবার আমি কি বললাম? আরে এই যে তুমি বললে না আমি এই অভিযানের লিডার ছিলাম। হ্যাঁ, তো কেন ছিলি না? আমরা সবাই জানি এই অভিযানের তুই লিডার। না, কোনো সময় কোনো অভিযানেই আমরা কেউ লিডার ছিলাম না, আর থাকবো না। কারণ কি বলতো? কেন? তুমি আমাদের সব সময় লিডার। হ কেবলু, এইটা তুই ঠিক কইছস। হ্যাঁ, আমরা পাড়াতেই থাকি বা কোনো অভিযানে টেনিদাই আমাদের সব সময় লিডার। হ্যাঁ, বলছিস? কুমনা বনের মধ্যে আমাগো রাইকা বিপদের মধ্যে কে দৌড়াইয়া গেছিল? আমরা কিচ্ছু বোঝনের আগেই লোকটার উপরে ঝাঁপাইয়া পড়লা গিয়া। যদি ছোড়া বন্দুক এইসব থাকতো। কেন, আমাদের পাড়ায় গত বছর ওই বস্তিতে আগুন ধরে গেল। ফায়ার ব্রিগেড পৌঁছাবার আগেই একটা বাচ্চাকে ওই আগুনের ভেতর থেকে কে বের করে এনেছিল? কে আবার? আমাদের টেনিদা। সত্য কথা, সেই কারণেই তো টেনিদারে আমরা এত ভালোবাসি। না, কি যে বলিস না তোরা, লজ্জায় আমি একদম না মেফিস্টোফেলিস হয়ে যাচ্ছি জানিস। ওহ টেনিদা, অনেকবার বলেছি কি? মেফিস্টোফেলিস মানে কিন্তু মানে যাকে যাকে ছাড়ো ছাড়ো ছাড়ো। টেনিদা, আমাদের না একটা আর্জি আছে। বলে ফেলো, বলে ফেলো। তোমাদের যে কোনো প্রশ্ন নেই, শুধু আরজি আছে, এটা শুনেই আমি পুলকিত। নাও নিবেদন করো কি আরজি। তুমি এখানে খাড়াও টেনিদা, আমরা আমাগো লিডারে স্যালুট জানামু। ও আচ্ছা, স্যালুট জানাবি? হ্যাঁ, স্যালুট জানাবি কেন রে? বাহ, ধরো
আমরা যদি এই অভিযানে সৈনিক হই, তুমি তাহলে কি সেনাপতি তো? তা সফল অভিযানের পরে সৈনিকরা তাদের সেনাপতিকে স্যালুট জানাবে না? ও, আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোদের যখন এত ইচ্ছা তাহলে আমাদের টেনিদা साहब आप लोग का गाड़ी এসেছে, ড্রাইভার आप लोग को बुलाচ্ছে। তোমার সময় জ্ঞান দেখে আমি খুব খুশি হলাম বজ্র বাহাদুর। তাহলে চলো এবার দার্জিলিং নিয়ে চলো। সে কি, আপনারা পুবং যাবেন বললেন, আমি বাড়িতে বলে এসেছি। তবে আমাদের তো পুবংয়ে যাওয়ার কথা। শুধু শুধু এই ঝাউ বাংলায় না এসে সোজা পুবংয়ে চলে গেলেই ভালো হতো। হটেনিদা খাঁটি দুধ মাখন সারা যাইব না। আরে দৌড় চিংড়ে, ছাড়ার কথা কে বলেছে? আমি পরীক্ষা করে দেখছিলাম তোদের মনে আছে কিনা। তাহলে বল কোথায় যাবি? আমরা এখন পুবং ছাড়া কোথাও যাব না। তাহলে এটাই ঠিক হলো। সুতরাং বন্ধুগণ, এখন আমাদের গন্তব্য পুবং। 1 2 3 4। আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, চলেছি পুবং পাহাড়, আমরা চার মূর্তি।